আমাদের আজকের টপিক হলো কি করে পাওয়ার পয়েন্টের মাধ্যমে একটি অ্যাট্রাকটিভ স্পিন হুইল অ্যানিমেশন তৈরি করা যায়। এইখানে দুটি বাটন থাকবে, প্লেয়ার পজ। এই প্লে পজ বাটনে ক্লিক করলে আমাদের চাকতিটি স্পিন করবে। যদি এখানে আমরা প্লে পজ বাটনে ক্লিক করি তাহলে চাকতিটির স্পিন বন্ধ হয়ে যাবে। আবার যদি আমরা প্লে পজ বাটনে ক্লিক করি তাহলে চাকতিটি এখানে স্পিন করবে। আবার যদি আমরা প্লে পজ বাটনে ক্লিক করি চাকতির স্পিন করা বন্ধ করে দেবে। তা এই হচ্ছে আজকে আমাদের ভিডিও। তার আগে আমি রঞ্জন এবং আপনারা দেখছেন আর টেকনোলজি। আমাদের ওপেন করে নিতে হবে পাওয়ার পয়েন্ট। স্লাইডটির রাইট ক্লিক করতে হবে এবং সেখান থেকে লেআউট ব্ল্যাঙ্ক। এইবার আমরা একটি পাই চার্ট ইনসার্ট করে নেব। ইনসার্ট চার্ট, পাই চার্ট, ওকে। আমি এখানে পাই চার্টটির 12টি সেগমেন্ট করব, সেই কারণে আমি সেলের 1 নম্বরে রোতে দিচ্ছি 1, এবং সেটিকে আমি 13 ঘর অবধি ড্র্যাগ করে বাড়িয়ে দিচ্ছি। তারপরের একটি আমি অংশে লিখছি লেভেল 1 এবং এটিকে আমি কন্ট্রোল প্রেস করে ড্র্যাগ করছি। এইবারে যে অংশগুলি আমাদের অপ্রয়োজনীয় সেই অংশগুলিকে আমি ডিলিট করে দিচ্ছি। রাইট ক্লিক, অ্যাড ডেটা লেভেলস। এগেন রাইট ক্লিক, ফরম্যাট ডেটা লেভেলস। এখান থেকে আমি ভ্যালু ফ্রম সেলস এই চেকবক্সের একটা টিক দিচ্ছি। লেভেলের কলামটিকে আমি পুরো সিলেক্ট করে দিচ্ছি, রেঞ্জটিকে, ওকে। ভ্যালু এই চেকটিকে আমি উঠিয়ে দিচ্ছি। হোম, আমি কালারটি করছি হোয়াইট। বোল্ড, এবং আমি লেখার সাইজটি একটু বাড়িয়ে দিচ্ছি। এবার এই চার্টটিকে আমাদের পিকচার আকারে নিয়ে আসতে হবে, সেই কারণে আমি চার্টটিকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স প্রেস করছি। রাইট ক্লিক, পিকচার অপশনে গিয়ে আমি পেস্ট করছি। ইনসার্ট, পিকচার ফরম্যাট, সেখান থেকে ক্রপ অপশনটিতে এসে ক্রপ টু শেপ এই অপশনটিকে চয়েস করে নিচ্ছি এবং একটি সার্কেল শেপ সিলেক্ট করছি। ক্রপ অ্যাসপেক্ট রেশিও 1:1। এবারে আমি কন্ট্রোল শিফট প্রেস করে এই কর্নার ধরে আস্তে আস্তে নিচের দিকে নামালে এবং এটিকে চার্টের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এই চার্টটিকে একটু সাইডে সরিয়ে দিচ্ছি। অ্যানিমেশানস,
অ্যাড অ্যানিমেশনস, এমফ্যাসিস, সেখান থেকে স্পিন, ডিউরেশনটি আমি করে দিচ্ছি 0, টাইমিং রিপিট until next click, duration 0.5 seconds, very fast. Okay, insert shapes, একটি সার্কেল শেপ ড্র করে নিচ্ছি, শেপ ফিল ব্ল্যাক, আউটলাইনটি করছি নো আউটলাইন, ইনসার্ট টেক্সট বক্স, ইনসার্ট সিম্বল, সেখান থেকে ওয়েবডিংস এই ফন্টটিকে চয়েস করতে হবে এবং প্লে পজ এই দুটি বাটনকে সিলেক্ট করতে হবে। এইটি হচ্ছে প্লে বাটন, ইনসার্ট পজ, ইনসার্ট ক্লোজ। হোম ফন্ট কালার করছি হোয়াইট, বোল্ড এবং একটু সাইজ বাড়িয়ে দিচ্ছি। এবারে অ্যানিমেশান পেনে এই অ্যানিমেশানটিকে সিলেক্ট করছি, টাইমিং ট্রিগার সেখান থেকে করা হচ্ছে স্টার্ট এফেক্ট অন ক্লিক অফ, সেখান থেকে ওভাল শেপটিকে আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, অর্থাৎ এখন যদি আমি এটি প্লে করাই তাহলে এখন এমনি কিন্তু অ্যানিমেশনটি হবে না, যখন আমি প্লে পজ বাটনে চাপ দেবো তখন কিন্তু আমাদের অ্যানিমেশনটি হবে। এইবারে আমরা আবার এই চারটি সিলেক্ট করে নেব, অ্যানিমেশনস, অ্যাড অ্যানিমেশনস, সেখান থেকে আমরা এন্ট্রান্স অ্যাপিয়ার এই অপশানটিতে সিলেক্ট করে নেব এবং ট্রিগার অপশানটিতে গিয়ে অন ক্লিক অফ ওভাল। তো এখন যদি আমি এটি প্লে করাই এই প্লে পজ বাটনে ক্লিক করলে এটি মুভ করবে, এগেন চাপ দিলে এটি থেমে যাবে। ইনসার্ট শেপ, আমি এটি পেন্টাগন ড্র করে নিচ্ছি, আমি কালারটি চেঞ্জ করে দিচ্ছি একটু, শেপ আউটলাইন নো আউটলাইন, ইনসার্ট টেক্সট বক্স,
লেটস প্লে এগেন। অ্যানিমেশনস, অ্যাড অ্যানিমেশন, অ্যাপিয়ার, এইটিকে আমি করছি উইথ প্রিভিয়াস। তা এখন যদি আমি F5 প্রেস করি তাহলে আমাদের অ্যানিমেশনটি এরকম দাঁড়াবে। প্লে পজ বাটনে ক্লিক করলে এটি মুভ করবে, আবার প্লে পজ বাটনে ক্লিক করলেই এটি স্টপ হয়ে যাবে, আবার প্লে পজ বাটনে ক্লিক করলে এটি স্টার্ট হবে, আবার প্লে পজ বাটনে ক্লিক করলে আমাদের স্ক্রিনটি বন্ধ হয়ে যাবে। সো এই ছিল আজকে আমাদের পাওয়ার পয়েন্টের মাধ্যমে স্পিন হুইল অ্যানিমেশনস।